হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে লাইক আইডির প্রাইভেসি সেটিংসটি করবেন। তো এই প্রাইভেসি সেটিংসটা করে নেওয়া খুবই জরুরি। তো এটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিতে হবে। এই প্রাইভেসি সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে লাইক অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে লাইক অ্যাপটি ওপেন করে নিলাম। সো লাইক অ্যাপটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে নিচে পেয়ে যাবো মানুষের মতো একটি চিহ্ন। তো আমরা এই মানুষের মতো এই চিহ্নটির উপরে ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা পেয়ে যাবো থ্রি ডট, এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দিব। তো এই থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে আমরা পেয়ে যাবো সেটিংস। তো আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। তো আমি সেটিংসের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি। তো এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সর্বপ্রথম পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট। তো ব্ল্যাক লিস্টটা হলো যে যদি আপনি কাউকে ব্ল্যাক লিস্টে ফেলান তাহলে তাকে এখান থেকে আনব্ল্যাক লিস্ট করতে পারবেন। তো আপনি ব্ল্যাক লিস্টে হিস্ট্রিটা এখান থেকে দেখতে পারবেন। তারপর আবার ব্যাক চলে আসবেন। তারপরে আছে দেখুন হু ক্যান মেসেজ মি। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন আমার এভরিওয়ান দেওয়া আছে। তো এটার কাজ হচ্ছে যে আপনাকে কি কেউ কোনো মেসেজ দিতে পারবে কি পারবে না। তো আপনি যদি চান আপনাকে কেউ মেসেজ করুক, আপনি মেসেজে কথা বলবেন, তাহলে এটা হলো এভরিওয়ান দিয়ে রাখবেন। আর এখানে যদি অনলি ফ্রেন্ডস ফলোয়িং দিয়ে রাখেন তাহলে আপনাকে যারা ফলো করছে তারা আপনাকে মেসেজ করতে পারবে। তারপরে ডিজেবল দিয়ে রাখলে কেউ আপনাকে আর মেসেজ করতে পারবে না। তো আমি এটা এভরিওয়ানতে দিলাম। তারপর আবার ব্যাক চলে আসবো। তারপরে এখানে আছে দেখুন হু ক্যান ভিউ মাই লাইক লিস্ট। তো এটার উপরে ক্লিক করবেন। এটাও এখানে দেখুন আমার অনলি মি দেওয়া আছে। তো আমি কোনো ভিডিওতে যদি কাউকে কোনো লাইক দিয়ে থাকি তাহলে সেটা সকলে আমার আইডিতে আসলে দেখতে পারতো এখানে যদি এভরিওয়ান দেওয়া থাকে। তো এটা আপনাদের এভরিওয়ান দেওয়াই থাকবে। তো এটা আপনারা অনলি মি করে দিবেন। তাহলে আপনি কার ভিডিওতে কোন সময় লাইক দিতেছেন তো এটা আর কেউ দেখতে পারবে না। তো আমি কি ভিডিওতে না ভিডিওতে লাইক দিচ্ছি তো এটা সকলেই দেখতে পারতো। তো এখন আর সেটা দেখতে পারবে না। তো এখানে আমি অনলি মি করে দিলাম। তারপর এখানে আমি এই ব্যাক চলে আসবো আবারও। তারপরে এখানে আছে হু ক্যান সি মাই সুপার লাইক লিস্ট। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটাকে আপনারা অনলি মি করে দিতে পারেন। তো আপনি কাকে সুপার লাইক দিয়েছেন তো এটা আর কেউ দেখতে পারবে না তো আপনার আইডিতে আসলে। তারপরে এখানে আবার ব্যাক চলে আসবেন। চলে আসার পরে এখানে পেয়ে যাবেন হাইড লোকেশন ইন প্রোফাইল। তো এটার কাজটা হচ্ছে যে আপনি আপনার কোনো ভিডিওতে যদি কোনো লোকেশন দিয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে অফ হয়ে যাবে। তো আপনি কোথায় কি করছেন না করছেন তো এটা এখানে লোকেশনটা কিন্তু পাবলিক দেখতে পারবে। তো আমি এখান থেকে লোকেশনটা অফ করে দিব। তো তারপরে এখানে আছে ডোন্ট রিকমেন্ড মি টু মাই ফ্রেন্ডস। তো এটা হচ্ছে যে আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড বা আপনি কোনো নাম্বার যদি সেভ করে রাখেন আপনার ফোনে, তো তাদের যদি কোনো লাইক আইডি থাকে তাহলে তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে যদি এটা চালু করে দেন। তো এটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন। তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড বা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বারের কোনো ফ্রেন্ড আপনার ভিডিও আর দেখতে পারবে না। তো আমি এটাকে চালু করে দিলাম। তারপরে এখানে আছে ডোন্ট রিকমেন্ড মাই লাইভ টু ফ্রেন্ডস। তো এটাও একই কাজ। তো আপনার ফেসবুক ফ্রেন্ড বা আপনার কোনো সেভ কোনো নাম্বার তো এটা যদি থাকে কারো আইডি এইগুলো দিয়ে তাহলে সেটা আর কেউ দেখতে পারবে না। তো আমাদের অনেক সময় নাম্বার দিয়ে আইডি খোলা থাকে, ফেসবুক আইডি দিয়ে খোলা থাকে। তো তারা কি আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে যদি আপনার ফেসবুক ফ্রেন্ড থাকে বা ফোন নাম্বার কানেক্ট থাকে। তাহলে তারা এটা যদি চালু করে দেন তাহলে সবাই দেখতে পারবে। আর এটা যদি বন্ধ থাকে আর কেউ দেখতে পারবে না। তো আমি এটাকে চালু করে দিলাম। তারপর এখানে লেখা আছে দেখুন এনেবল আদার্স টু ডুয়েট মাই ভিডিওস। তো এটা হলো কি আপনার ভিডিওর সাথে কেউ কি ডুয়েট ভিডিও করুক এটা কি আপনি চান কিনা। যদি এটা চান তাহলে এটাকে অন এনেবল করে দিবেন যদি বন্ধ থাকে। আর যদি চালু থাকে তাহলে আর দরকার নেই। যদি না চান তাহলে এটাকে এইভাবে বন্ধ করে দিবেন। তো এটা আমি চালু করে দিব। তো আপনারা অবশ্যই চালু করে রাখবেন। তারপরে আছে এখানে দেখুন এনেবল আদার্স সেভ মাই পোস্ট। তো এটা হচ্ছে কি আপনার ভিডিওগুলো কেউ কি কোনো সেভ করতে পারবে কি পারবে না। তো আপনারা যদি এটা চালু দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো পাবলিক সেভ করতে পারবে, মানে ডাউনলোড করতে পারবে। আর এটা যদি বন্ধ করে দেন তাহলে আর কেউ আপনার ভিডিও ডাউনলোড করতে পারবে না। তো আমি এটাকে চালু করে দিলাম। তারপরে এখানে দেখুন এনেবল আদার্স টু কমেন্ট অন মাই পোস্ট। তো এখানে হচ্ছে যে আপনার ভিডিওতে কেউ কি কোনো কমেন্ট করতে পারবে কি পারবে না। যদি আপনি চান আপনার ভিডিওতে কেউ কমেন্ট করুক তাহলে এটাকে চালু করে রাখবেন। তো অনেক সময় আমাদের ভিডিওতে অনেকেই আজো কমেন্ট করে, তার জন্য অনেকেই চাই যে আমরা বন্ধ করে রাখতে। তো এটা যদি আপনারা অফ করে দেন তাহলে এটা কমেন্ট আর কেউ করতে পারবে না। তো আমি এটাকেও চালু করে দিলাম। তারপরে এখানে দেখুন অ্যালাউ স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ডিং অফ মাই লাইভ কন্টেন্ট। তো এটা হচ্ছে কি আপনি যদি কখনো লাইভ করেন তো সেই লাইভটা কেউ স্ক্রিনশট দিতে পারবে না আর কেউ স্ক্রিন রেকর্ডও করতে পারবে না যদি এটা অফ করে রাখেন। তো এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার লাইভটাকে সবাই স্ক্রিন রেকর্ড করে তাদের আইডিতে ছাড়তে হবে বা স্ক্রিনশট দিয়ে ছবিগুলো নিতে পারবে। তো এটা অবশ্যই আপনার বন্ধ করে রাখাটাই ভালো। তো আমি এটাকে বন্ধ করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।